ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এবার অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতের নাম সৈফুদ্দিন অপূর্ব। তিনি বাংলাদেশের নোয়াখালী জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার ফাঁসিদেওয়ার ধনিয়া মোড় এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় বৈধ ভ্রমণ সংক্রান্ত নথি দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি কলকাতা হয়ে ফাঁসিদেওয়া এলাকায় আসেন। তার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় ও বাংলাদেশি সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃত অতীতে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রচার ও প্রতিবাদ কর্মসূচিতে যুক্ত ছিলেন এবং সেই কারণে বাংলাদেশে গ্রেফতার হওয়ার পর প্রাণ ভয়ে ভারতে প্রবেশ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে তিনি শুধুই নিরাপত্তার কারণে ভারতে এসেছিলেন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তার রিমান্ডের আবেদন জানাতে পারে। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, এবার ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠছে এবং যেখানে সৈফুদ্দিন অপূর্ব নোয়াখালী জেলার বাসিন্দা, আওয়ামী লীগের সঙ্গে শেষ যুক্ত ছিল, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, গতকাল ওই ফাঁসিদেওয়া এলাকায় ওই যুবককে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা এবং তারপরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে মেঘালয় দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে, মেঘালয় দিয়ে প্রবেশ করে প্রথমে কলকাতা যায় এবং তারপর সেখান থেকে ফাঁসিদেওয়া এলাকায় এসে পৌঁছায় এবং তার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় বাংলাদেশি সিম কার্ড, নগদ অর্থ এবং বিভিন্ন ধরনের আরো জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরো জানতে পেরেছে যে প্রাথমিকভাবে যেহেতু বাংলাদেশে সরকার বদলেছে, ফলে সে গ্রেপ্তার হতে পারে বলে সেই আশঙ্কা করেই মেঘালয় দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ধৃতকে আজ পুলিশ আদালতে পাঠিয়েছে, শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তাকে রিমান্ডে নিয়ে এর পিছনে আরো কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখবে, নাকি শুধুই গ্রেপ্তারের ভয়ে ভারতে আসা নাকি আরো কোনো চক্র ছিল, সমস্তটা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধন্যবাদ তোমার জয়দীপ।